আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের পারিবারিক কলহ বিবাদ অথবা পরিবারের বাহিরেও আমাদের অনেক কলহ বিবাদ হয়ে থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে। এই ঝগড়াগুলো মেটানোর জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল আছে। স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর জন্য একটা বিশেষ আমল আছে এবং বাহিরের মানুষের ঝগড়া মেটানোর জন্য আরেকটা বিশেষ আমল আছে। এই বিশেষ আমলগুলো আমি আপনাকে এই মুহূর্তেই বলে দিচ্ছি। আপনি ধৈর্য সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোনো একটা অংশ যদি আপনার ছুটে যায়, হয়তো আপনার আমল করার তরিকাটা ভিন্ন হয়ে যেতে পারে, আপনি ফল নাও পেতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইয়া মানিউ নামটি আছে, আল মানিউ শব্দটি হচ্ছে আল মানিউ। আল মানিউ নামের অর্থ হচ্ছে যিনি বিপদ মুক্ত করেন, যিনি বিপদকে দূর করে দেন। এই বিপদ দূর করার যে নাম আছে আল মানিউ নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মোবারক নাম, এই গুণবাচক নামটি আপনি যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে, বিবির সঙ্গে যখন আপনার কখনো কোনোভাবে মনোমালিন্য হবে, তাহলে আপনি যখন বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পর আপনি 20 বার পড়েন ইয়া মানিউ ইয়া মানিউ ইয়া মানিউ ইয়া মানিউ। মনে মনে আপনার এই নিয়ত থাকবে যে আল্লাহ, আপনার এই নামের বরকতে আমাদের মধ্যকার যেই ঝগড়া বিবাদ আছে, রাগারাগি আছে, আল্লাহ আপনি সেটা দূর করে দেন এবং আমাদের দুইজনকে আপনি আবার মহাব্বতের সহিত মিলিত করে দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যকার দুজনের ঝগড়া বিবাদকে দূর করে দেবেন এবং দুজনের মনকে আবার একসঙ্গে মিলিত করে দেবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে বাহিরের কারোর সাথে যদি আপনার ঝগড়া হয়, নিজের ভাই হতে পারে অথবা এলাকার অন্য কোনো মানুষ হতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আমাদের মধ্যকার যে ঝগড়াটা আছে, সেই ঝগড়াটা শেষ হয়ে যাক। সেই ঝগড়াটার যদি অবসান ঘটতো তাহলে ভালো হতো। কোনো মুসলমানের সঙ্গে তো বেশি দিন কথা না বলে থাকাটা এটা কাম্য নয়, এটা ভালো নয়, উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই জিনিসটি নিষেধ করেছেন। এজন্য প্রিয় দর্শক, এখন আপনি চাচ্ছেন যে আমাদের মধ্যকার যে ঝগড়াটা আছে, সেই ঝগড়াটা দূর হয়ে যাক, আমরা দুজন আবার মিলিত হই, আমরা দুজন আবার আগের মতো একসাথে চা খাবো, আড্ডা দেবো, খেলাধুলা করব, ইত্যাদি ইত্যাদি, আমাদের স্বাভাবিক সম্পর্ক হয়ে যাবে। যদি আপনার মধ্যে এই নিয়ত থাকে, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল মানিউ নামটি ইয়া মানিউ ইয়া মানিউ এভাবে আপনি 100 বার পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। মনে মনে আপনার নিয়ত থাকবে আল্লাহ, আমাদের মধ্যকার যে ঝগড়া বিবাদ আছে, আমাদের মধ্যকার যে ঝামেলাটা আছে, আল্লাহ আপনার এই নামের বরকতে আমাদেরকে এই বিপদ থেকে আপনি মুক্ত করে দেন, এই ঝগড়া থেকে আপনি আমাদেরকে অবসান ঘটিয়ে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যকার যে ঝগড়া বিবাদ আছে, সেই ঝগড়াকে মোহাব্বতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। দুজনের মধ্যকার ঝগড়াগুলো শেষ হয়ে যাবে, আবার সম্পর্কটা আগের মতো সুন্দর এবং স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি অবশ্যই এই আমল থেকে উপকৃত হবেন, উপকার লাভ করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামগুলো বুজুর্গগণ বিশেষভাবে আমল করেছেন। তাদের যে কাশফ আছে, তাদের যে যোগ্যতা আছে, তাদের যে আমলি ইলমি যে যোগ্যতা আছে, এর থেকে তারা এই দুষ্প্রাপ্য আমলগুলোকে একত্রিত করেছেন। এই আমলটি হযরত মাওলানা আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা উলামায়ে কেরামগণ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই আমলগুলো প্রচার করে থাকি। ইনশাআল্লাহ সহিহ আমল শিখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করে দিন এবং বিশেষভাবে অনুরোধ থাকলো আপনি ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান ভাইদের কাছে আপনি এই ভিডিওটি পৌঁছে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।